বন্দে মাতারাম। বন্ধুরা, আজ হচ্ছে বন্দে মাতারাম গানের যে স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শুভ আবির্ভাব তিথি অর্থাৎ জন্মদিন। মুর্শিদাবাদের একজন অধিবাসী হিসাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বন্দে মাতারাম এই তিনের যে সম্পর্ক অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বন্দে মাতারাম এবং মুর্শিদাবাদ জেলা, এই তিনের যে সম্বন্ধ, সে সম্বন্ধটা কি আপনারা জানেন? অর্থাৎ মুর্শিদাবাদের সঙ্গে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম কোনো সম্পর্ক রয়েছে, এরকম কিছু শুনেছেন? হ্যাঁ, অনেকেই হয়তো শুনেছেন। যারা শোনেননি তাদের উদ্দেশ্যে সেই ছোট্ট বিষয়টিকে তুলে ধরব। আর এই প্রসঙ্গে বন্দে মাতরম গানের পুরো বিষয়টিকে খুব সংক্ষেপে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, আর আমার ফেসবুক থেকে দেখলে এই পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করি বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিষয়ে আজকের এই বিশেষ নিবেদন। ন্যাশনাল অ্যানথেম এবং ন্যাশনাল সং। ন্যাশনাল অ্যানথেম হলো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মন, এবং ন্যাশনাল সং হলো আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম। এই গানটি 1950 সালের 24শে জানুয়ারি রাষ্ট্রীয় মর্যাদায় এই গানটিকে গাওয়া হয়। এই গানটির প্রথম দুটি স্তবক, এবং তখন থেকেই এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বন্দে মাতরম গানটিকে জাতীয় স্তোত্রের মর্যাদায় উন্নীত করা হয়। তখন থেকে এই গানটি ন্যাশনাল সং হিসাবে কিন্তু স্বীকৃতি লাভ করে। এটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্কিম রচনাবলী। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে 14টি উপন্যাস, সেই উপন্যাসগুলি এখানে আছে। এটা উপন্যাস সমগ্র তার রচনাবলীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাস সমগ্রের মধ্যে বা তার রচনাবলী উপন্যাস সমগ্রের মধ্যে থেকে এই আনন্দমঠ উপন্যাসটি কতবার যে পড়েছি, আর অন্যান্য উপন্যাসগুলিও পড়েছি। গ্র্যাজুয়েশনে তো ছিলই পাঠ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বেশ কিছু উপন্যাস। মানে বঙ্কিমচন্দ্রের যে বন্দে মাতরম গানটি, সেটি আনন্দমঠ উপন্যাস থেকেই কিন্তু সংগৃহীত হয়। আনন্দমঠ উপন্যাসের প্রথম খণ্ডের 10ম পরিচ্ছেদে, অর্থাৎ 10ম পরিচ্ছেদে প্রথম আমরা শুনি যে ভবানন্দ এই গানটি প্রথম গাইছেন, যে তখন ভবানন্দ নিরুপায় হয়ে আপন মনে গীত আরম্ভ করিলেন, বন্দে মাতরম সুজলং সুফলং মলয়জ শীতলং শস্য শ্যামলং মাতরম। সেই জ্যোৎস্নাময়ী রাত্রে যখন ভবানন্দ এবং মহেন্দ্র পথ চলছিলেন, তখন কিন্তু ভবানন্দ এই গানটি গাইছিলেন। বর্তমানে ভারতবর্ষের প্রত্যেকটি বিদ্যালয়ে তথা আমাদের বাংলার প্রত্যেকটি বিদ্যালয়ে, পশ্চিমবঙ্গের প্রতিটি বিদ্যালয়ে, সরকারি বিদ্যালয় থেকে বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এই বন্দে মাতরম গানটিকে বাধ্যতামূলকভাবে গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। তো এই গানটি সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। 1856 খ্রিস্টাব্দে হুগলি কলেজ ছেড়ে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, এবং 1857 খ্রিস্টাব্দে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন, এবং 1858 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সসম্মানে প্রথম স্থান অধিকার করেন এবং বিএ পাস করেন। এরপরে যশোরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মজীবন শুরু করেন, এবং এই যে কর্মজীবন তিনি শুরু করলেন, তার পরবর্তীকালে তিনি ভারতবর্ষের বেশ কিছু জায়গা ঘুরেছিলেন এবং কর্মজীবনে বিরাট দক্ষতার পরিচয় দেন এবং রায় বাহাদুর উপাধিতে ভূষিত হন। কর্মজীবনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার বিভিন্ন স্থানে দিন কাটান। 1891 খ্রিস্টাব্দে পুনরায় তিনি কলকাতাতে ফিরে আসেন। এবারে খুব সংক্ষেপে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম গানের প্রসঙ্গটি আপনাদের সামনে উত্থাপন করছি। এই গানটি প্রথম প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদর্শন পত্রিকায়। ঋষি অরবিন্দ এই গানটির ইংরেজি অনুবাদ করেন এবং এটির নাম দিয়েছিলেন মাদার আই গো টু। 1937 খ্রিস্টাব্দে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার এই গানটিতে সুর আরোপ করেছিলেন। এর আগে যদু ভট্ট এই গানটিতে সুর দিয়েছিলেন। 1896 খ্রিস্টাব্দের কলকাতার জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়, এবং এই অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুরই কিন্তু এই গানটি প্রথম গেয়েছিলেন। আর তখন থেকেই এই বন্দে মাতরম গানটি রাজনৈতিক স্লোগান হিসাবে পরিণত হয়। মূলত 1896 খ্রিস্টাব্দে কলকাতার এই কংগ্রেসের অধিবেশনে এই গানটির প্রথম চরণটি গাওয়া হয়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুধুমাত্র যে কথা সাহিত্যিক হিসাবে পরিচিত তাই নয়, তিনি বাংলার বিখ্যাত ঔপন্যাসিক। তার পাশাপাশি তাকে আমরা বলতে পারি যে
তিনি একজন কিন্তু নেশন বিল্ডার। কেননা তার এই যে জাতীয়তাবাদী মনোভাবনার মধ্য দিয়ে এই বন্দে মাতরম গানের মধ্য দিয়ে আমরা প্রত্যেকটা চরণে এই যে দেশে মাতৃকার বন্দনা আমরা খুঁজে পাই, তা থেকে বুঝতে পারি তিনি দেশের জন্য কতটুকু নিবেদিত প্রাণ ছিলেন এবং দেশের জন্য তিনি কত কিছু করেছেন। তার তো একের পর এক লেখা এবং বিভিন্ন রচনার মধ্য দিয়ে তার জ্ঞানের প্রকাশ আমরা পাই। কিন্তু এই যে বন্দে মাতরম একটি এমনই বলিষ্ঠ রচনা যার মধ্য দিয়ে দেশমাতৃকার বন্দনা খুব সুন্দরভাবে প্রতিধ্বনিত হয়েছে। এবারে আসি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই যে মুর্শিদাবাদের সঙ্গে সম্পর্ক যেটা বলছিলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্মসূত্রে যখন আমাদের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে কালেক্টর হিসাবে অবস্থান করছিলেন, ঠিক তখনই এই গানটির পরিকল্পনা করেছিলেন। তাই মুর্শিদাবাদ জেলার একজন অধিবাসী হিসাবে বা মুর্শিদাবাদবাসী হিসাবে নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বয়ং এই যে বিখ্যাত একটি গানের রচনা এবং তার পরিকল্পনা কিন্তু এই মুর্শিদাবাদ জেলার বহরমপুরে করেছিলেন। এটি হচ্ছে এই গানটির সঙ্গে মুর্শিদাবাদ জেলার সম্পর্ক, যেটি ভিডিওর শুরুতে আমি বলেছিলাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসটি 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং এই আনন্দমঠ উপন্যাসেই কিন্তু প্রকাশিত হচ্ছে এই গানটি। ভবানন্দ এবং সেই যে সন্ন্যাসী বিভিন্ন সত্যানন্দ থেকে শুরু করে ভবানন্দ এবং মহেন্দ্র তার সঙ্গে যোগ করছেন এই যে সন্তানদের দলের বিখ্যাত মন্ত্র এই বন্দে মাতরম, এই গানটি আমরা পাচ্ছি কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে। খুব সংক্ষেপেই আপনাদের সামনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং তার অমর সৃষ্টি সেই যে বন্দে মাতরম গানটির বিষয়ে কয়েকটি কথা বললাম। আশা করি ভালো লাগবে। যদি ইনফরমেটিভ বা তথ্যবহুল মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং পেজ এবং চ্যানেলে নতুন হলে লাইক ও ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার। আবারও শেষে বন্দে মাতরম।